নারী সমাজকে অপমান করে আইডি হ্যাকের মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি দল। ভোটের জবাব দেওয়ার আহ্বান তারেক রহমানের। গণনায় দেরির নামে ষড়যন্ত্রের অভিযোগ। নারী হেনস্থার প্রতিবাদ করায় জামায়াতের পেছনে লাগার অভিযোগ আমিরের। গণজোয়ারে অন্ধকার দেখছে একটি দল। সম্মানজনক কর্মসংস্থানের প্রতিশ্রুতি। বিরামহীন গণসংযোগে প্রার্থীরা। দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত, বলছে বিএনপি। জনসমর্থন দেখে অপপ্রচার চালানোর অভিযোগ 11 দলীয় ঐক্যের। এবং শ্রমিক ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর। নিউমোরিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদ। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ উপদেষ্টার। বাংলার সময়ের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। নারীদের ঘরে আটকে রাখতে চায় একটি দল। তাদের নেতা যে ভাষায় মন্তব্য করেছেন তা কলঙ্কজনক। ভোটের মাধ্যমে এর জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে খুলনায় নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, যারা স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে ব্যবহার করছে তাদের কাছে দেশ নিরাপদ নয়। পরে যশোরে জনসভায় যোগ দিয়ে ভোট গণনায় দেরির নামে কেউ সুবিধা নিতে চাইলে জনগণকে প্রতিরোধের আহ্বান জানান তারেক রহমান। খুলনার মাটিতে 22 বছর পর তারেক রহমান। বেলা 12:15টায় নগরীর খালিশপুরের প্রভাত স্কুল মাঠে জনসভা স্থলে আসেন বিএনপি চেয়ারম্যান। অপেক্ষমান লাখো জনতা স্লোগানে উত্তাল হয়ে ওঠে পুরো নগরী। সকাল থেকেই খুলনা বিভাগের বাগেরহাট, সাতক্ষীরা সহ বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে জনতার ঢল নামে প্রভাত স্কুল মাঠে। হাতে ধানের শীষ নিয়ে স্লোগানে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। অন্তত 10 কোটি জনসংখ্যা। বক্তব্যের শুরুতেই উপকূলীয় এলাকার নানা সমস্যা ও সংকট সমাধানে পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। ইনশাআল্লাহ বিএনপি আগামী 13 তারিখে সরকার গঠন করলে এই শিল্প নগরীকে আবার জীবিত শিল্প নগরীতে আমরা পরিণত করতে চাই। এ সময় জামায়াত আমিরের এক্স পোস্টে নারীদের নিয়ে কটাক্ষের প্রতিবাদ জানান তারেক রহমান। বলেন, নারীদের ঘরে আটকে রাখতে চায় একটি দল। এমন আচরণের জবাব ভোটের মাধ্যমে দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। যে দলটি নির্বাচনের আগে দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের মধ্যে বন্দী করতে চায়, অসম্মানজনক ভাবে কথা বলে, তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আজকে নির্বাচনে যদি তারা কোনোভাবে সুযোগ পায় নির্বাচন পরবর্তী সময়, তাহলে তাদের আচরণ কি হতে পারে? যারা আপনাদেরকে এভাবে অপমানিত করে তাদেরকে আপনারা কিভাবে জবাব দিবেন? আজ সেই সিদ্ধান্ত নেবার সময় এসেছে। আইডি হ্যাক হয়েছে জামায়াতের এমন দাবিকে মিথ্যা অভিহিত করে প্রতিবাদ জানান তারেক রহমান। বলেন, স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে যারা ব্যবহার করছে তাদের কাছে দেশ নিরাপদ নয়। একটি রাজনৈতিক দলের একজন সিনিয়র নেতা জনগণের সামনে নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে, তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছিল, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। এরা ধর্মকে ব্যবহার করে নিজেদের স্বার্থ রক্ষা করার জন্য। গদবাঁধা বক্তব্য নয়, সুনির্দিষ্ট পরিকল্পনার কথা বলছেন তারেক রহমান। এসব পরিকল্পনা বাস্তবায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর বেগম খালেদা জিয়ার ধানের শীষে ভোট চাইছেন তিনি। খুলনার পর যশোরের উপশহর ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। বলেন, ভোট গণনায় সময় বেশি লাগবে বলে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে প্রতিরোধে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। নির্বাচনকে বিতর্কিত করার জন্য, বাধাগ্রস্ত করার জন্য এরা উঠে পড়ে লেগেছে। নতুন গল্প শুনছি যে এবার বলে ভোট গণনা করতে অনেক বেশি সময় লাগবে। ভোট গণনা করতে কেমন সময় লাগে বাংলাদেশের মানুষের সেই ধারণা আছে। ভোট গণনা করতে দেরি হবে, এই উসিলা দিয়ে যদি কেউ কোনো সুযোগ নিতে চায়, প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে তা প্রতিরোধ করতে হবে। পারবেন? দেশ পুনর্গঠনে ধানের শীষের পক্ষে ভোট দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আপনাদের সমর্থন নিয়েই বিএনপি শুরু করবে তার কাজ। হাসান ওয়ালি, সময় সংবাদ। নারীদের হেনস্থা করে একটি দল জামায়াতের পেছনে লেগেছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। কক্সবাজারে নির্বাচনী জনসভায় তিনি বলেন, এসব করে গণজোয়ার ঠেকানো যাবে না।
জামায়াত ক্ষমতায় গেলে নারীদের সম্মানজনক কর্মসংস্থান ও নিরাপদ দেশ গড়ারও প্রতিশ্রুতি তার। ভোট প্রদানে বাধা দিলে প্রতিহতের আহ্বান জামায়াত আমিরের। নির্বাচনী প্রচারণায় কক্সবাজারে জামায়াত আমির। তার আগমনকে কেন্দ্র করে শহরের বীর মুক্তিযোদ্ধা মাঠে তৈরি হয় জনস্রোত। জায়গা না পেয়ে কেউ কেউ অবস্থান নেন সীমানা প্রাচীরে, কেউ বা দালানের ছাদে। দুপুর 1টার কিছু পরে মঞ্চে আসেন জামায়াত আমির। স্থানীয় পর্যটন শিল্পের উন্নতি করা সহ প্রতিশ্রুতি দেন নানা উন্নয়নের। বক্তব্যে বলেন, নারী হেনস্থার প্রতিবাদ করায় জামায়াতের পেছনে লেগেছে একটি দল। ক্ষমতায় গেলে জামায়াত নারীদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের পাশাপাশি নিরাপদ বাংলাদেশ গড়বে বলেও আশ্বাস দেন তিনি। গত কয়েকদিন ধরে বাংলাদেশে অনেকগুলা ঘটনা ঘটেছে মা বোনদেরকে অপমান করার, তার প্রতিবাদ আমি করি। এখন আমার পিছনে লেগেছে, ডাকাতের মতো ছুরের মতো লেগেছে। সামনা থেকে মোকাবেলা করার সাহস নাই, পিছন থেকে এখন আমার পিছনে লেগেছে। হ্যাঁ, পিছনের লোকেরা ইনশাল্লাহ পিছনে পড়ে থাকবে, সামনে যেতে পারবে না। যখন দেখে চতুর্দিকে অন্ধকার, তখন দিনকেও রাত মনে করে, দিশাহারা হয়ে যায়। কি করবে, কি বলবে, হিসাব খুঁজে পায় না। এ দিয়ে জনগণের ভালোবাসার জোয়ার ঠেকানো যাবে না। এরপর চট্টগ্রামের লোহাগড়ার পদুয়ার জনসভায় যোগ দেন জামায়াত আমির। সেখানে বলেন, ব্যর্থতা দেখতে পেয়ে চোখে সর্ষে ফুল দেখছে একটি দল। 12 ফেব্রুয়ারির পর দেশে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। যারা মাথা গরম করেছেন, মেহরবানি করে ঠান্ডা করুন। ওই মাথা গরমে আমাদের কিছুই আসা যায় না। আপনাদের ওই সমস্ত পচা কথা শোনার আমাদের কোনো সময় নেই। আগামীর নয়া বাংলাদেশ গঠন করার জন্য আমরা এখন পাগল পারা। আমাদের পিছনের দিকে ডাইনে বামে তাকানোর কোনো সময় নাই রে ভাই। পরে সীতাকুণ্ডে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে টাকার বিনিময়ে ভোট চাইলে পুলিশে দেওয়ার আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আগে ছিল ভাই, এখন হয়ে গেছে অন্য কিছু। আমি আর এটা মুখে নিলাম না, বুঝতে পারছেন? এরা দান্দাবাজ, এরা নির্বাচনের সময় টাকার বস্তা নিয়ে নামে। যারা মানুষের ভোট, গরিব হোক ধনী হোক, এই ভোট যারা অর্থের বিনিময়ে প্রভাবিত করতে চায়, তারা মানুষ নামের কলঙ্ক। এরা আসলে আপনাকে টাকা দিতে আসে নাই, এরা আপনার ইজ্জত এবং আপনার বিবেক কিনতে এসেছে। এর আগে সকালে দেশের সর্বদক্ষিণের উপজেলা মহেশখালীতে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে লবণ শিল্পকে উন্নত করার প্রতিশ্রুতি দেন জামায়াত আমির। বলেন, পচে যাওয়া নেতৃত্ব এবং অপরাজনীতির সংস্কৃতি পরিবর্তন করবে তার দল। বন্দরনগরী চট্টগ্রাম এবং পর্যটন নগরী কক্সবাজারের বিভিন্ন এলাকায় জনসভাকালে এইসব অঞ্চলের জন্য আলাদা উন্নয়ন পরিকল্পনার কথা জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এসব পরিকল্পনা বাস্তবায়নে আগামী জাতীয় নির্বাচনে 11 দলীয় ঐক্যের পক্ষে ভোট চান তিনি। শফিক মুন্সি, সময় সংবাদ। নির্বাচনী জনসভায় যোগ দিতে কাল কিশোরগঞ্জে যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকাল 10টায় কটিয়াদীতে কলেজ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। আমিরের সফরকে ঘিরে জামায়াতে ইসলামী সহ 11 দলের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। জেলা জুড়ে দলীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসাহ উদ্দীপনা। অনুষ্ঠানে জেলার 6টি নির্বাচনী আসনে জামায়াতে ইসলামী সহ 11 দলীয় মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন ডাক্তার শফিকুর রহমান। এছাড়া একই দিন ময়মনসিংহ ও টাঙ্গাইলে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। বিরামহীনভাবে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ঢাকার বাইরের প্রার্থীরাও। ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। রয়েছে পাল্টাপাল্টি অভিযোগও। বিএনপি প্রার্থীরা বলছেন, দেশকে আফগানিস্তান বানাতে চায় একটি দল। জামায়াত এনসিপি বলছে, গণজোয়ার দেখে অপপ্রচারে নেমেছে বিরোধীরা। গ্রামের মেঠোপথ কিংবা শহরের রাজপথ, সবখানেই তুঙ্গে নির্বাচনী প্রচারণা। অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত প্রচার যুদ্ধ। বিরামহীন পাড়া মহল্লায় ছুটে বেড়াচ্ছেন ঠাকুরগাঁও 1 আসনে ধানের শীষের প্রার্থী বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সদরের ঢোলারহাট এলাকায় নির্বাচনী সভায় বলেন, দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত। নারী অবমাননাকারীদের পক্ষে নারী সমাজ থাকতে পারে না বলে মন্তব্য করেন কক্সবাজার 1 আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। ভোটে স্বাধীনতার পক্ষের শক্তিকেই জনগণ বেছে নেবে বলে প্রত্যাশা নোয়াখালী 1 আসনে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের। ভোট যদি প্রয়োগ করে, ভোটাধিকার প্রয়োগ করে, ইনশাল্লাহ
মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিএনপি ধানের শীষ বিপুল ভোটে জিতবে। নারীদেরকে যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক সেটা যারা চায় না, তাদের পক্ষে তো এই দেশের নারী সমাজ থাকতে পারে না। জামাত ইসলাম এই দেশ থেকে আফগানিস্তানে করে নিয়ে যেতে চায়। জামাত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। নাটোর 2 আসনে জামায়াতের প্রার্থী ইউনুস আলী বলেন, দাড়িপাল্লার পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে, তাই অপপ্রচার শুরু করেছে বিরোধী পক্ষ। গোপালগঞ্জে নির্বাচনী পথসভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, ব্যক্তিগত স্বার্থে নয়, মানুষের হারানো অধিকার ফিরিয়ে দিতেই 11 দলীয় ঐক্য গঠিত হয়েছে। 11 দলীয় জোট গঠিত হয়েছে বিগত দিনের জুলুমের শিকার হওয়াই জনপদকে তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে। আমাদের প্রতি গণজোয়ার এবং সমর্থন দেখে প্রতিপক্ষরা বিভিন্ন রকমের অপপ্রচার করার চেষ্টা করছে। পঞ্চগড় সদর উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ ও উঠান বৈঠকে সবাইকে ন্যায়ের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান এনসিপি প্রার্থী সার্জিস আলম। দিনাজপুর 5 আসনে শাপলাকলির প্রার্থী ডক্টর আব্দুল আহাদের নির্বাচনী পথসভায় যোগ দেন এনসিপি নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও হাসনাত আব্দুল্লাহ। তারা বলেন, ধানের শীষের বাইরে ভোট দিলে ভয়ভীতি দেখানো হচ্ছে। ভয়ভীতির মাধ্যমে ক্ষমতায় আসার পায়তারা করে, তাহলে তাদের পরিণতিও দিল্লিতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার মতো হবে। এক পক্ষ ফ্যামিলি কার্ড নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দেওয়ার মাধ্যমে জনগণের অর্থ লুটপাটের নতুন ভিশন এবং প্ল্যান নিয়ে মাঠে নেমেছে। নিজেদের প্রতীকে ভোট চাওয়ার পাশাপাশি গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাচ্ছেন সব দলের প্রার্থীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু ও নিরপেক্ষ রাখতে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে বরিশালে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি আরও বলেন, নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করছে প্রশাসন। নির্বাচনটা যেন শান্তিপূর্ণ, সুষ্ঠু এবং উৎসবমুখর হয়, এই জন্য সবাই প্রস্তুত এবং এখানে প্রস্তুতি খুবই ভালো। প্রশাসন এখানে একেবারে নিরপেক্ষভাবে কাজ করছে এবং আপনারাও দেখছেন যে প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে। পলিটিক্যাল বক্তব্য তো এক একজন দিয়ে যাবে, যেহেতু তার তো ভোট টানতে হবে। ভোট টানার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে, তো এটা তাদের কৌশল। বাট আমরা আমাদের এই বাহিনী এবং আমাদের সরকারি কর্মচারী সবাই নিরপেক্ষভাবে কাজ করবে। রাষ্ট্র কাঠামো পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে গণভোটের পক্ষে প্রচারণা চালানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। বলেন, জুলাই শহীদদের প্রতি দায় থেকেই প্রচারণা চালাতে হবে। সরকারের নির্দেশনার জন্য অপেক্ষা না করে নিজ উদ্যোগে করতে হবে। বাংলাদেশকে জবাবদিহিমূলক রাষ্ট্রে পরিণত করতে গণভোটের পক্ষে প্রচারণার কোনো বিকল্প নেই বলেও মনে করেন আলী রিয়াজ। এই সুযোগ সহজে আসেনি। গণভোট এই সরকারের বিষয় নয়। গণভোট বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণের ক্ষেত্রে আপনি আমি কি ভূমিকা পালন করব সেটা নির্ধারণের বিষয়। বাংলাদেশকে যদি প্রকৃতপক্ষে পরিবর্তিত একটি জবাবদিহিমূলক রাষ্ট্রতে পরিণত করতে চাই, তাহলে আপনাকে আমাকে এই ভূমিকা নিতে হবে। নারায়ণগঞ্জের 2500-এ বিএনপি নেতার গাড়িতে গুলি করার ঘটনায় কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। এখন পর্যন্ত কোনো অভিযোগও দায়ের হয়নি। পুলিশ জানায়, ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের শনাক্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। রোববার সন্ধ্যায় মোটরসাইকেল থেকে মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদিকুর রহমান ও একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেনের গাড়িকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে, তবে কেউ হতাহত হয়নি। ইতিমধ্যে কিন্তু সমগ্র জেলায় আমরা চেকপোস্ট বসিয়েছি। যদি ওই জায়গায় কোনো চেকপোস্ট ছিল না, তাহলে হয়তো আমাদের এই মোটরসাইকেল দুষ্কৃতিকারা আমাদের চেকপোস্টের আওতার মধ্যে চলে আসতো। তো আমরা ঘটনার পরপরই আমরা আশেপাশে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করেছি। ইতিমধ্যে আমরা কিছু সিসিটিভি ফুটেজ পেয়েছি, সেগুলো অ্যানালাইসিস করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপির অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোরে উপজেলার নাটঘর ইউনিয়ন বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কয়েকজন দুর্বৃত্ত বিএনপির অফিসে আগুন দিয়ে পালিয়ে যায়। মুহূর্তেই আগুন আশপাশের 4টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুনের ঘটনায় সকালে বিএনপি কার্যালয় পরিদর্শনে আসেন ব্রাহ্মণবাড়িয়া 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান। অভিযোগ করেন, স্বতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসের সমর্থকরা তাদের অফিসে অগ্নিসংযোগ করেছে।
নিউবোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে শ্রমিক সংগঠনগুলোর ধর্মঘটে সোমবার তৃতীয় দিনের মতো অচলাবস্থা চলছে চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম কার্যত অচল হয়ে পড়েছে। এদিকে বন্দর এলাকায় যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ থাকায় বন্দর এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া আন্দোলনে নেতৃত্ব দেয়া প্রথম দফায় বদলি করা হয়েছিল সংগ্রাম পরিষদের সমন্বয়ক মোহাম্মদ হুমায়ুন কবির সহ 4 জনকে। গতকাল আরও 12 জনকে বদলি করেছে কর্তৃপক্ষ। নিউবোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে শ্রমিক সংগঠনগুলোর ধর্মঘটে দায়ী কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি। পোর্টে অচলাবস্থা তৈরি করছে পোর্টেরই কর্মচারী, যারা সরকারি কর্মচারীও বটে। পোর্টকে বলা হয়েছে পোর্ট যেই ব্যবস্থা নিবে, বিকজ পোর্ট একটি অথরিটি, সেই ব্যবস্থা এই মন্ত্রণালয় সাপোর্ট করবে। নির্বাচনের আগে এবং রমজানের আগে আমরা অলরেডি এই রমজানের পণ্য নিয়ে নানান রকমের সমস্যার মধ্যে আছি। শুধু ফাইন করলে হবে না, এরপরে বলতে হবে ওই লাইটারে যেটাকে পাওয়া যাবে তার যে রেজিস্ট্রেশনটা বাতিল করা হবে। বাংলার সময় আরও থাকছে। ধুকে ধুকে চলছে বরগুনার রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। হুমকির মুখে জীবন জীবিকা, আধুনিকতার ছোঁয়া না লাগাই কারণ, সময়োপযোগী উদ্যোগের তাগিদ। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে লাইটারেজ জাহাজকে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার ঠেকাতে হেলিকপ্টার ও জাহাজ নিয়ে সাঁড়াশি অভিযান চালিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ অধিদপ্তর। রমজান উপলক্ষে আমদানি করা ভোগ্য পণ্য যেন অবৈধভাবে মজুত করা না যায় সে লক্ষ্যে সকাল থেকে বন্দর চ্যানেলে নোঙর করা 17টি জাহাজে এই অভিযান পরিচালনা করা হয়। বিভিন্ন লাইটারেজ জাহাজে হেলিকপ্টার, জাহাজ ও মেটাল শার্ক বোট নিয়ে সাঁড়াশি অভিযানে নোঙর করা জাহাজগুলোর কাগজপত্র যাচাই করেন বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় অবৈধ মজুতদারের বিরুদ্ধে লাল কার্ড দেখানো হয়। শরীয়তপুরে যৌথ বাহিনীর অভিযানে 95টি ককটেল উদ্ধার করা হয়েছে। এ সময় 3 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া উপজেলার পোড়াগাছা ব্যাপারী কান্দি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পেদা মসজিদের বারান্দা সহ একাধিক বাড়ি থেকে 12টি বালতিতে রাখা 95টি ককটেল জব্দ করা হয়। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ 3 জনকে গ্রেফতার করে যৌথ বাহিনী। নড়াইলের কালিয়ায় জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে যুবককে হত্যার অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের উপর। পুলিশ জানায় উপজেলার বেলেডাঙ্গা গ্রামের ইসুব আলীর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে চাচাতো ভাই আতাউর মোল্লা, শহীদ মোল্লার বিরোধ চলছিল। স্থানীয় পর্যায়ে একাধিকবার মীমাংসার চেষ্টা করেও কোনো সুরাহা হয়নি। এর জেরে আজ সকালে ইসুব ও তার ভাই জমিতে সেচ দিতে গেলে চাচাতো ভাইদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে আতাউর, শহীদ সহ 7 থেকে 8 জন মিলে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ইসুবকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধুকে ধুকে চলছে বরগুনার রাখাইন সম্প্রদায়ের ঐতিহ্যবাহী তাঁত শিল্প। জেলার আদি বাসিন্দা রাখাইন সম্প্রদায়ের আয়ের একমাত্র উৎস তাঁতে কাপড় উৎপাদন। সনাতনী পদ্ধতিতে রাখাইন রমণীদের হাতে বোনা লুঙ্গি, তোয়ালে, চাদর, শার্টের পিস সহ বর্ণিল কাপড়ের ব্যাপক কদর রয়েছে। কিন্তু রাখাইনদের তাঁত শিল্পে লাগেনি আধুনিকতার ছোঁয়া। তাই সেমি অটো মেশিনে বুনতে হচ্ছে কাপড়। এতে পরিশ্রমের পাশাপাশি বেশি সময় ব্যয় হচ্ছে। এছাড়া বাজারজাতকরণে জটিলতা, সুতার মূল্য বৃদ্ধি ও মূলধনের অভাবে হারিয়ে যেতে বসেছে তাঁত শিল্প। এতে জীবন জীবিকা নিয়ে হুমকির মুখে এই জনগোষ্ঠী। বাংলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। নারী সমাজকে অপমান করে আইডি হ্যাকের মিথ্যা তথ্য ছড়াচ্ছে একটি দল। ভোটে জবাব দেওয়ার আহ্বান তারেক রহমানের। গণনায় দেরির নামে ষড়যন্ত্রের অভিযোগ। নারী হেনস্থার প্রতিবাদ করায় জামায়াতের পেছনে লাগার অভিযোগ আমিরের। গণজোয়ারে অন্ধকার দেখছে একটি দল। সম্মানজনক কর্মসংস্থানের প্রতিশ্রুতি। এবং বিরামহীন গণসংযোগে প্রার্থীরা দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত, বলছে বিএনপি। জনসমর্থন দেখে অপপ্রচার চালানোর অভিযোগ 11 দলীয় ঐক্যের। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ রাইসা। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।